এ আমি কি লক্ষ্য করছি? পরমেশ্বর, আপনি কোন অন্তরাত্মা? আমার নিকট পরিসর। আমি মারিয়া, অতি সাধারণ কুমারী মাত্র, দাউদ বংশীয় বাগদত্তা বধূ। আমি স্বর্গদূত, ঈশ্বর প্রেরিত। মারিয়া, ভয় পেও না। তুমি ঈশ্বরের পরম অনুগৃহীতা, পরম আশীর্ধন্যা। প্রভু তোমার সঙ্গেই আছেন, অবোধ কন্যা। প্রভু, আমি যে গভীর বিচলিত, ভীষণ কুণ্ঠিত। প্রভু, এমন সম্ভাষণের কি বা অর্থ? ভয় পেও না মারিয়া, তুমি লাভ করেছ ঈশ্বরের অনুগ্রহ। গর্ভ ধারণ করে তুমি জন্ম দেবে এক ঈশ্বর পুত্র। ওই ঈশ্বর পুত্রের নাম হবে যিশু। এই অসম্ভব স্বর্গদূত! আমি যে কুমারী, আমার শিশু, আমি ঈশ্বর পুত্রের মাতা। বৎস, তোমার ওপর অধিষ্ঠান করবে, আচ্ছাদিত করবে পবিত্র আত্মা, এক অপূর্ব শক্তি। জন্মগ্রহণ করবে ঈশ্বররূপী পবিত্র জন। তিনি হলেন ঈশ্বর পুত্র। পরিচিত হবে সর্বজন। এও সম্ভব প্রভু? এ ভ্রান্ত। বৎস, ঈশ্বরের কিছুই নেই অসাধ্য। প্রভু, আমি প্রভুর দাসী মাত্র। আপনার আশীর্বাদ আমার হোক গ্রাহ্য। যোসেফ বাগদত্তা, আমি মারিয়াম। পবিত্র আত্মার প্রভাবে পুত্র গর্ভধারণ। ধর্মনিষ্ঠ যোসেফ গোপনেই ত্যাজিবে আমাকে। সিদ্ধান্ত করলেন গ্রহণ। যোসেফের শয়নে স্বপনে স্বর্গদূত অবতীর্ণ। দাউদ সন্তান যোসেফ, তোমার বাগদত্তা মারিয়াকে স্ত্রী রূপে করো গ্রহণ। করুণা অন্তর্বিদীর্ণ। পবিত্র আত্মার প্রভাবে সে সন্তান সম্ভবা। সে জন্ম দেবে এক পুত্র সন্তান। এ ঈশ্বরের করুণা ঘন বার্তা। সেই ঈশ্বর পুত্রই যিশু। তিনি মানুষকে তাদের পাপ থেকে করবে মুক্ত, করবে রক্ষা। বাগদত্তা মারিয়াকে যোসেফ করল গ্রহণ। বেথলেহেম যাবার পথে পুত্র সন্তানের আশ্চর্য জন্মগ্রহণ। জায়গা হলো পান্থশালায়। অদৃষ্টির কি পরিহাস! পুত্র সাহিত জাপ পাত্রে আলোয় আলোয় অপূর্ব বিচ্ছুরণ এক রাস। পশু পাহারারত রাখালের দল দেখল আবির্ভূত প্রভুর দূত। কি মহিমা! এক আশ্চর্য ভীতি, উজ্জ্বল দীপ্তি, জগৎ উচ্ছল। এক আনন্দ সংবাদ, শোনো গোটের দল। এই আনন্দ সমস্ত মানুষ জাতির। দেখো সেই ত্রাণকর্তার আবির্ভাব। ঈশ্বরের বন্দনায় মুখরিত। জয় উচ্চলোকের জয়! ইহলোকে ঝরুক শান্তি। ধুয়ে যাক মানব অন্তর। স্বর্গদূতের বার্তা দিকে দিকে প্রচারিত। পথ দেখালো ধ্রুব সত্য নক্ষত্র। পণ্ডিত জ্যোতির্বিদগণ আনন্দে শিহরিত, রোমাঞ্চিত। শোনো এই দৈববাণী। ভূমিষ্ঠ ঈশ্বর পুত্র, সাক্ষাৎ পরম সত্য। কি মহিমা, কি অপার স্বর্গীয় মাহাত্ম্য! ত্রাণ করো হে শিশু, হে ঈশ্বর পুত্র যিশু।